আদালতের নির্দেশে পুলিশি তৎপরতায় ভোট পরবর্তী হিংসা ঘর ছাড়াদের ঘরে ফেরালো পুলিশ। ভোট পরবর্তী হিংসার বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম ছাড়া হয়েছিল আদালতের নির্দেশে, এবার তাদের ঘরে ফেরানো শুরু হলো। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা হারোয়া ব্লকের বালতিয়া গাড়াগাড়ি পাশাপাশি সহ গ্রামের বহু বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম ছাড়া হয়েছিল, এবার তাদের ঘরে ফেরানোর কাজ শুরু করল প্রশাসন। ইতিমধ্যে আদালতে মামলা হওয়ার পর আদালতের নির্দেশ হারোয়া থানার পুলিশ ঘরে ফেরানো শুরু করলো। আজ প্রায় 15 জন বিজেপি মহিলা ও পুরুষ কর্মী সমর্থকরা তারা প্রথমে হারোয়া থানার কাছে, তারপর গ্রামে ফেরানোর উদ্যোগ নিয়েছে। পুলিশ আধিকারিক তাপস ঘোষের উদ্যোগে তারা প্রায় গ্রামে ফিরতে পেরে রীতিমতো খুশি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। এদিকে আসো, এদিকে চলে আসো। এই লোক নিয়ে সব সে অনেক পরিমাণ এখন অল্প। আপনারা কি ঘর ছাড়া ছিলেন? ঘর ছাড়া ছিলাম। তারপরে কি আজকে বাড়ি ফিরলেন? আজকে বাড়ি ফিরলাম, কোর্টের নির্দেশে বাড়ি ফিরলাম। গাড়াকপি আর বালতিয়া আর বাসাবাটি। আচ্ছা, কতজন ঘর ছাড়া ছিলেন? আমরা 15 জন মতো ছিলাম। তারপরে কি পুলিশের সহযোগিতা নিয়ে? পুলিশের সহযোগিতা নিয়ে হাইকোর্টের নির্দেশে আমরা বাড়িতে ফিরেছি। কেমন লাগছে এখন? এখন ভালো লাগছে, এখন সুস্থ আছে। পরবর্তীতে কী হবে ঠিক বলা যাচ্ছে না। আপনি কি বিজেপি কর্মী? আমি বিজেপি কর্মী। কি কোন পদে ছিলেন? আমি বুথ সভাপতি। আপনার নাম? বুথ প্রেসিডেন্ট এবং বুথ সভাপতি। আপনার নাম কি? আমার নাম সুভাষ দাস। কি হয়েছে বিষয় কিছু বলেন দিন। দেখুন, পোস্টফুল ভায়োলেন্সে বসিরহাটের প্রত্যেকটা অ্যাসেম্বলিতে আমাদের যারা বুথে বসেছিল, যারা কার্যকর্তা, যারা বিজেপিকে ভোট দিয়ে নিজের ভোটটা জিতিয়েছে, কম বেশি প্রত্যেকে এমন মারধর, অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, লুটপাট হয়েছে। বাড়ি ছাড়া এত মানুষ। আজকে আমরা দেখা করতে এসেছিলাম ওসির কাছে। হাইকোর্টের নির্দেশ আছে, প্রত্যেকে নিরাপদভাবে বাড়িতে ঢোকাতে হবে, কেউ বাড়ি ছাড়া থাকবে না। আমরা দেখা করলাম, কথা বললাম। আজকে পরীক্ষামূলকভাবে আমরা কিছু জনকে পাঠাচ্ছি, যদি দেখা যায় যে তাদের উপরে অত্যাচার হয়নি বা কোনো রকম কিছু নেই, তারা থাকতে পারছে, আগামীকাল 100 লোক আমাদের বাড়ি ঢুকবে। এখনো পর্যন্ত কতজন ঘর ছাড়া আছে হারোয়া? একটু রেকর্ডে মানে অনেকেই আছে জানি না, রেকর্ডে যেটা আছে আমাদের অলরেডি ওরা ধরুন 10-12 এই হারোয়ার, মানে আমি মিনাখা, বাদুরিয়া, বসিরহাট বা সন্দেশখালী বা ইয়েটা বলছি না, হিঙ্গলগঞ্জ বলছি না, মোটামুটি আমাদের যে লিস্ট আমরা বড়বাবুকে দিলাম সেখানে প্রায় 150 জন আগামীকাল বাড়ি ঢুকবার জন্য আমরা প্রস্তুত করছি। আজকে 12-13 জন আছে, এরা সকলে এখনই বাড়ি যাবে, সাথে পুলিশ এসকর্ট করে পেছনে যাবে। আমরা এখানে স্ট্যান্ড করছি, এখানে দাঁড়িয়ে থাকবো। কোনো রকম অসুবিধা হলে আমরা সেটা অ্যাকর্ডিংলি যা করতে হয় তাই করব। দলের তরফ থেকে এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমাদের কর্মীদের, তারা শুধুমাত্র বিজেপিকে ভোট দিয়েছে বলে তারা বাড়িতে থাকতে পারবে না, তাদের লুটপাট হবে, তাদের ভাঙচুর হবে, তাদের উপর মারধর হবে, তাদের ভয় দেখানো হবে, তাদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকবে না, নিরাপত্তা থাকবে না। বাড়ির অ্যাসবেস্টাস লোড, বাড়ির ঘর, তোষক, জামা কাপড়, আলমারি 50 টাকা থাকলে সেটাও লুটপাট, চালের বস্তা লুটপাট। কোন রাজ্যে বাস করছি আমরা? পুলিশ প্রশাসন কি করছে? সুতরাং আমরা তৎপর আমাদের মানুষদের নিজের অধিকার নিয়ে পুরো
থাকতে দিতে হবে, ফিরতে দিতে হবে। বড়বাবু 100% এনশিওর করেছেন যে তিনি এইটা করেছেন এবং করবেন, এবং এর জন্য যা যা লাগে তিনি দাঁড়িয়ে আছেন, তিনি ব্যবস্থা নেবেন, আমরা আশাবাদী। এই আজকে যারা 10-12 জন ধরে এসেছে অলরেডি 7 জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ ছিল। হাইকোর্টের ওই যে একটাই নির্দেশ, সকলকে বাড়িতে ফেরাতে হবে। পুলিশের দায়বদ্ধতা, পুলিশ প্রশাসন তারা আমাদের মানুষদের বাড়ি ফেরাবেন, শান্তিতে বাস করতে দেবেন। তাদের যা লুটপাট সেটা কোর্ট দেখবে, যে আমরা কোন রাজত্বে মগের মুলুক নাকি, যে আমার বাড়ি, আমার ঘর, আমার জিনিস তুমি লুটে নিয়ে যাবে। ভোটে জিতেছো বলে তুমি লুটে নিয়ে যাবে, আর আমরা বছরের পর বছর আমরা ভোটে হেরেছি বলে সব দিতে থাকবো, মার খেতে থাকবো, বাড়ি ছাড়া হতে থাকবো, সম্পত্তি লুটপাট হবে। এ তো হতে পারে না। দেশে তো আইন শৃঙ্খলা আছে, পুলিশ তার মাইনে পায়, প্রশাসন তার চাকরি পায়, সবকিছু চলে শুধু এই মানুষের নিরাপত্তার জন্য, সমাজ ব্যবস্থাকে ঠিক রাখার জন্য। সেটা যদি না রাখতে পারে তাহলে আমরা আইনি ব্যবস্থা করব।